আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালের 3 নাম্বার সিকিউর যেটা আসে সেটা সলভ করার চেষ্টা করবো। আমরা তৃতীয় অধ্যায় সলভ করতেছি। আমরা এসএসসি 24 সালের মোটামুটি প্রায় সব বোর্ডে ইনশাল্লাহ সলভ করে দেবো। তো আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে 3 নাম্বার প্রশ্নটা সলভ করছি। 3 নম্বরে আমরা পি এবং কিউ এর মান দেখতে পাচ্ছি এবং প্রশ্নটা আমরা একটু দেখিনি। সবাই যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্ন দেখতে পারি, আর যাদের কাছে প্রশ্ন নেই তারা অবশ্যই আমার কাছে স্ক্রিনশট দিয়ে দিতে পারি। হ্যাঁ, প্রশ্নটা হলো এই যে 3 নাম্বার প্রশ্ন। দেখি ময়মনসিংহ বোর্ড 2000 এই যে 3 নম্বর প্রশ্ন। আমরা 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো 3 নম্বর প্রশ্নটা পড়ি। প্রথম কি আছে, পি এর মান দিয়ে আছে 6610 এবং কিউ এর মান দিয়ে আছে 2b 16। এখানে কথা হলো আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা আছে সেটা কি দিয়া, প্রথম যে কি, হ্যাঁ প্রথম যে প্রশ্নটা দিয়ে আছে সেটা রেডিক্স পয়েন্ট কি। এটা কিন্তু আমাদের যশোর বোর্ডে 2023 সালে ক নম্বর আসছিল। আচ্ছা, রেডিক্স পয়েন্ট মানে দশমিক বিন্দু। তো আমরা একটু লিখে নিই সংখ্যাটা কিভাবে লিখবো। আমার এখানে 23 সালে সলভেও আছে ক নাম্বার, যেহেতু 3 নাম্বার লিখেছি এখানে আমি 3 নাম্বার লিখবো। অর্থাৎ দশমিক এবং পূর্ণ ভগ্নাংশের যে মাঝখানে যে পয়েন্ট থাকে সেটাকে রেডিক্স পয়েন্ট বলে। আমরা লিখতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, পজিশনাল এই লেখা কি পজিশনাল নতুন নিয়ে আসি, মার্কার সমস্যা নেই। পজিশনাল লেখা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, ছোট চিকন আসছে তো বোঝা যাচ্ছে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার কি আমরা জানি, কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ, কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। হাতের লেখা বাজে, এই যার ফলে আমি কিন্তু বলে দিচ্ছি, আমার হাতের লেখা বোঝা হয় না, আমি জানি হাতের লেখা খারাপ, এই জন্য কিন্তু বলে দিচ্ছি। পূর্ণ সংখ্যা ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা, ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা কি করে, আলাদা করে বা সেপারেট করে, হ্যাঁ চিহ্ন দ্বারা আলাদা করে তাকে রেডিক্স পয়েন্ট বলে। তাকে রেডিক্স পয়েন্ট বলে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা যায় বা আলাদা করে তাকে রেডিক্স পয়েন্ট বলে। যেমন আমরা ধরতে পারি 7.14, এই যে এটা হলো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট বোঝা গেল? তাহলে আমরা কি লিখবো, যে পজিশনাল সংখ্যা বলতে যে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করে তাকে রেডিক্স পয়েন্ট বলে। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, এটা গেল ক নাম্বার। এবার খ নাম্বার আসি। খ নাম্বার কি আছে? খ নাম্বার আমাদের কি আছে আমরা একটু দেখে নিই। খ নাম্বার আছে হলো ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করে ব্যাখ্যা করো। অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করে, কিভাবে আমরা দেখি খ নাম্বার। তো ক নাম্বারটা আমরা মুছে দিই। আচ্ছা, খ নাম্বার ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করে। দেখি উত্তর, ন্যান্ড গেট দিয়ে অর গেট কিভাবে তৈরি হয়। এ বি, ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি হয় কিভাবে? তো আমরা এক্স ইকুয়াল টু কি পাই, এখানে পাই এ ইনটু এ বার ইনটু বি ইনটু বি বার, এটা বি, তো বি ইনটু বি বার, আর টোটাল উপরে এটা বার।
তাহলে এটাকে আমরা শুধু এবার বিবার বার লিখতে পারি। এবার চলে আসে কিসের সূত্র, অবশ্যই ডি মর্গান চেসা। তাহলে আমরা লিখতে পারি এটাকে এ ডবল বার প্লাস বি ডবল বার, এখানে আমরা দিয়ে দেবো ডি মর্গানের সূত্র অনুসারে পাই, সূত্র অনুসারে পাই। ডি মর্গানের সূত্র অনুসারে পাই, ডি মর্গানের সূত্র অনুসারে পাই। তাহলে কি হলো শুধু আমাদের এ প্লাস বি, এটা মানে চিত্রের সমান সমান এ বি এই যে আমাদের এটা চাইছে খ নম্বর। আমরা কি বুঝতে পারছি যে প্রশ্ন বলেছে হলো নর গেটের সাহায্যে অর গেট পাওয়া যায়, তাহলে নর গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন নিচে দেওয়া হলো, বা অর গেট পাওয়া যায় নিচে দেওয়া হলো, সেটা এটা। তাহলে এ বার বি বি বার গেল টোটাল বার এটার কারণে। এবার দুইটা মানে কি একটাই আমরা জানি, আর দুইটা বি মানে কি একটা বি, টোটাল বার। এই টোটাল বার কি আমরা জানি ডি মর্গান সূত্র বলে যে এ ইন্টু বি বার সমান এ বার প্লাস বি বার। তাহলে এ ডবল বার বি ডবল বার ভেঙে যায়, ডি মর্গান সূত্র অনুসারে পাই এ প্লাস বি। তাহলে এটা কি গেট হলো আমাদের অর গেট হয়ে গেল। এটা হলো আমাদের খ নাম্বার। আচ্ছা, গ নাম্বার বলেছে পি এর মান 102n হলে n এর মান কত। আচ্ছা, পি এর মান আমাদের বলেছে যে 102n হলে n এর মান কত। পি এর মান বলেছে 102। এবার দেখি এই যে পি এর মান এটা বলেছে আমরা 102 করে দেখি গ নাম্বারটা, বুঝতে পারলাম এটা। এবার আসি গ। আচ্ছা, পি এর মান বলেছে হলো 102, তাহলে আমরা লিখবো হলো পি কত সমান সমান, আমরা জানি যে পি সমান সমান উদ্দীপকে পি সমান সমান 64 10, এইটার মান বলেছে পি এর মান। তাহলে পি এর মান হলো 102, অতএব লিখতে পারি আমরা বা কত 102n সমান সমান 66, এটা আমরা লিখতে পারি। যেহেতু বলেছে পি এর মান আমাদের 102n, সেহেতু আমরা 66 10, এটা 10, এটা মানে আমরা 10 ধরে করি, তাহলে কি হয় আমরা দেখি, এটার মান আমরা গুণ করি, মানে মান যেহেতু নেই এটা আমরা দশমিক থেকে ধরে নিই। আচ্ছা, তাহলে 1 গুণ n প্লাস, এটা দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে শিখিয়ে দেবো, যোগ 2 গুণ n, যেহেতু বেস দ্বারা গুণ হয় সেটা আমি লিখলাম। হ্যাঁ, 0 1 2, এটা আমরা 66 নিলাম। এবার দেখি আমরা তাহলে এটা কি হয়, তাহলে শুধু n স্কয়ার প্লাস এটা কি হয় 0, এটা হলো তাহলে 2 সমান সমান কত হলো 66, প্লাস 2 এপাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে কি হবে n স্কয়ার সমান সমান 66 মাইনাস 2, তাহলে n সমান সমান যে রুট ওভার কত হয় 64, বা n সমান সমান 8টা 64, অতএব n এর মান সমান সমান 8। এই আমাদের অঙ্ক। শেষ। এটা আমাদের গ নাম্বার বলেছে যে পি এর মান কত হচ্ছে, পি এর মান ধরেছে 102n, তাই না, 102n। আরেকটা ভাবে করা যায়, সেটা হলো এই যে ভাগ করলেও বের করা যায়। হ্যাঁ, তো আমরা এইটা হলো যেটা প্রশ্ন বলেছে, এটা প্রশ্নের নিয়ম, এটা আমরা করবো। বলছে পি এর মান 66কে যদি আমরা অক্টালে যাই তাও কিন্তু 102 হয়। হ্যাঁ, তো আমরা এইভাবে করবো, এটা যেহেতু প্রশ্ন বলেছে এইভাবে আমরা করবো যে পি এর মান 102n সমান সমান 66 10। তো আমরা এইটাকে আমরা n ধরে মানুষের বেস দ্বারা গুণ হয়, প্রত্যেকটা গুণ করলাম 0 1 2 যে নিয়ম সেই নিয়ম 66 লিখলাম। এবার n স্কয়ার হলো প্লাস এখানে 2 হলো, এখানে 0 গুণ করলে হয় 0, এখানে প্লাস 2 হয়, ওই পাশে গেলে মাইনাস 2 হয়ে গেল, 64 হলো, আর এই স্কয়ারটা উঠে যায় কি রুট ওভার 64 হলো, আর এটা কত 64 হলো, n এর মান 8। শেষ। এবার ঘন বলছে 2 এর পরিপূরক সাহায্যে কত মাইনাস পি 10 প্লাস মাইনাস কিউ 10 বের করতে।
বলছে 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি10। আচ্ছা বড় একটা অঙ্ক দিতেছে, খেয়াল করি আমরা। পি এর মান 66, 10 আছে, বলেছে মাইনাস, তাহলে এটাও মাইনাস মান বের হবে। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, এই কিউ এর মানটা মাইনাস বের করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এর একটু বড় অঙ্ক মোটামুটি আমরা একটু করে নিই, আমরা একটু সুন্দর করে বুঝে নিই। আমাদের গ নাম্বার শেষ, বুঝতে দিলাম। এবার আছে হলো ঘ নাম্বার। আচ্ছা তাহলে আমরা ঘ নাম্বার শুরু করে দিই। আমরা করব যে দেওয়া আছে পি সমান সমান 66, 10। কিউ এর মান আমরা জানি না, কিউ এর মানটা আমরা বের করে নেবো, বের করে নিই। কিউ সমান সমান 2b16, 2 গুণ 16 যোগ b গুণ 16, 0 1, 16 দুগুণে কত 32, যোগ বির মান এ বি, তাহলে এর মান হলো 10, বির মান হলো 11, তাহলে কত হলো আমাদের 4 3, 43, 10, 43, 10 আমরা পেলাম কত 43, 10। তাহলে এটা আমরা এখন মুছে দিই তো, কারণ আমরা বের করে ফেলেছি। তাহলে কত পেলাম আমরা 43, 10। এবার আমরা অঙ্ক শুরু করে দেবো 43, 10। এবার খেয়াল করি, এবার এটা আমি মুছে দেবো, কিন্তু আমরা এটা পরীক্ষা করে দেখাবো। এটা আমি এখন মুছে দিচ্ছি। আমরা পাইছি 43, 10, তাহলে কিউ সমান পাইছি কত আমরা 43, 10। আমরা এটা লিখতে পারি সমান সমান 43, 10। এবার বলছে মাইনাস পি প্লাস কিউ মাইনাস কিউ, তার মানে কি এই প্লাস মাইনাসে কি মাইনাস হয়, মানে এটারও মাইনাস করতে হবে, এটারও মাইনাস করতে হবে। তাহলে আমার দুটোরে কি করতে হবে, বাইনারি নাম্বার করতে হবে। আমরা বাইনারি মানে একের পরিপূরক দুইয়ের পরিপূরক করতে হবে। আগে 66 করি, 66 এর বাইনারি মান 1 2 4 8 16 32 64। তোমরা যদি পারো ভাগ করে করে বের করা সম্ভব, হ্যাঁ ওইটা বের করলেও ভালো হয়, দেখাই দিয়েও ভালো হয়। হ্যাঁ আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এইভাবে আমাদের কত আসছে হলো 66, তাই না? তো ক্যালকুলেটর ধরি, তাহলে 64 আর 2 কত 66, তাহলে 1 0 0 0 0 1 0, 64 আর 2 66, তাহলে হচ্ছে এইটা, তাহলে হচ্ছে 1 0 0 4টা 0 0 0 1 0। কয়টা সংখ্যা আমাদের 8টা সংখ্যা আছে, সামনে একটা 0 নিয়ে না হয়ে গেল। এবার 66 এর একের পরিপূরক করতে হবে, যেহেতু এটা মাইনাস মান, 66 এর একের পরিপূরক। এটাকে উল্টাই দিই, 1 0 1 1 1 1 0 1, এর সাথে যোগ করি 1 1 আর 1 0, হাতে 1 যা আছে আর তাই বসে যাবে। 4টা 4 আর 4, ঠিক আছে। তাই 66 এর 2 এর পরিপূরক হলো, 66 এর 2 এর পরিপূরক হলো এটা। এবার আমাদের 43 এর মান করতে হবে, 43 এর বাইনারি মান, 43 এর 43 এর বাইনারি মান কত আমরা বের করি। 1 2 4 8 16 32, 32 আর 8 40, 40 আর 3 43, তাই তো 8 এটা। তাহলে হচ্ছে কি 1 0 1 0 1 1, সামনে কি আমরা দুটো শূন্য নেব, 3 আর 3 6, তাহলে সামনে দুটো শূন্য হবে। এবার এটার কি মাইনাস মান আছে, যে মাইনাস কিউ, তারপরে 43 এর 1 এর পরিপূরক সমান সমান, এটা উল্টো হয়ে যাবে, তাহলে 1 1 0 1 0 1 0 0, এর সাথে কি করবো আমরা 1 যোগ করবো, 1 0 1 এটা। তা 43 এর 2 এর পরিপূরক, 43 এর 2 এর পরিপূরক আমরা এই পর্যন্ত তুলে নিই। তাহলে আমরা কি করলাম, দুইটা প্রসেস করলাম কিন্তু, হ্যাঁ, যে প্রথমে যে আমাদের কিউ এর মানটা ছিল সেটাকে আমরা 10 করে নিলাম, 10 করে নেওয়ার পরে আমরা ওইটাকে কি করলাম 63 বাইনারি মান বের করলাম, একের পরিপূরক দুই পরিপূরক, কারণ দুটাই কিন্তু মাইনাস মান আছে, হ্যাঁ এই কারণে আমরা দুটোই পরিপূরক করে লাগিয়েছি। এবার দুটো মাইনাস মানে বসায় এই পরিপূরক মান বসায় যোগ করে দেবো, বাইনারি যোগ, দেখি কত আছে 66, তো 66টাকে মাইনাস 66 সমান সমান কোন মানটা আসবে, এটা 1 0 দিয়ে কয়টা 1 5টা, সামনে একটা 0, এই আর -43 সমান সমান মান বসাবে এটা
1 1 0 1 0 1 0 1 বাইনারি যোগ করবো আমরা। 0 1 1 0 1 1 1 আর 1 10 0 হাতে 1 আবার হাতে 1 থাকে 1 আর 10 0 হাতে 1 আবার 1 আর 10 0 হাতে 1 3 টাকে 11 হাতে 1 আবার 1 আর 1 10 0 হাতে 1 আবার 1 আর 1 10 0 হাতে 1 11। এটাকে যদি আমরা মাইনাস করি মাইনাস 60 আর মাইনাস 43 শেষে কত আসে যদি যোগ করি মাইনাস 109 আসে। যেহেতু এটা মাইনাস মান সেহেতু আর আমাদের ক্যারিবিটের দরকার নেই, আমাদের পুরোটুকুই আমাদের উত্তর, এটাকেও আমরা উত্তর রেখে দেবো। হ্যাঁ, আমাদের ক্যারিবিটের দরকার নেই, আমাদের হয়েছে 1 1 0 1 0 0 1 1, এটা আমাদের উত্তর হয়েছে। ক্যারিবিটটা বাদ দিয়ে দেখি কত আসে উত্তর। 1 2 1 যোগ 2 যোগ 1 2 4 8 16 16 যোগ 32 64 128। এটা মাইনাস 1 2 3 4 5 6 7 8, মাইনাসের মানটা এটা মাইনাস, এটা কিন্তু মাইনাস উত্তর আসবে। হ্যাঁ, 109 মাইনাস 100, তাহলে 109 এর পরিপূরক 109 এর যে থাকে সেটা পরিপূরক অবস্থায় আসবে উত্তরটা। হ্যাঁ, 109 এর পরিপূরক অবস্থায় উত্তরটা যেটা আসবে সেটা উত্তর। এইটা আমি লেটেস্ট, এই ধরনের নতুন এই ময়মনসিংহ বোর্ডে মনে হয়েছে এরকম অঙ্ক আমি কোনো সময় কোনো বোর্ডে পাইনি। হ্যাঁ, কোনো সময় এরকম দেয়নি দুটো মাইনাস মানের। হ্যাঁ, তাহলে এটা হলো 109 এর পরিপূরক মান। তাহলে এটা আমরা নির্ণয় সমাধান, নতুন সমাধানের দরকার নেই, আমরা এই 109 এর এটা পাইনি বের করে আমরা এটা পুরোটুকু লিখে দেবো। হ্যাঁ, তাহলে নির্ণয় সমাধান, তাহলে আমরা অর্থাৎ 2 এর পরিপূরক সাহায্যে আমরা অর্থাৎ পূরকের সাহায্যে মাইনাস P10 ও Q10 এর নির্ণয় সমাধান মাইনাস 109 সমান সমান লিখবো 1 1 0 0 1 0 0 1 1। এটাই আমাদের আনসার। ছেলেপেলের জন্য একটু কঠিন হয়ে গেছে, ক্রিটিক্যাল একটা অঙ্ক, মোটামুটি একটু ক্রিটিক্যাল, ভালোই ক্রিটিক্যাল অঙ্ক দিয়েছে ময়মনসিংহ 2000 আগের বার কিন্তু ময়মনসিংহ একটা ভালো আর ক্রিটিক্যাল অঙ্ক দিয়েছিল, এই যে ঊর্ধ্বক্রমে সাজাও। হ্যাঁ, ওটা কিন্তু একটু রোল ছিল, তাও আমি করে দিয়েছিলাম। তাহলে এটাই আমাদের আনসার, আমরা একটু সবাই দেখে নিই, তুলে নিই, খাতায় করে নেব সুন্দর করে। এই যে উত্তর, আমরা আরেকবার একটু বুঝে নিই। পি এর মান দেওয়া ছিল, কিউ এর মান দেওয়া ছিল, এখন কিউ এর মানটা ছিল হেক্সাডেসিমাল, ওটাকে আমরা দশমিক করে নিলাম। প্রশ্ন বলেছে মাইনাস পি প্লাস মাইনাস Q10 নির্ণয় করতে, তাহলে এখানে বলে নিচ্ছে দশমিক, তাহলে এটাকে দশমিক করে নিতে হবে, দশমিক করে আমাদের 43 হয়েছে। এবার মাইনাস P10 Q10, তাহলে পি এর মান আমরা কি করবো বাইনারি করবো, পি এর মান কত ছিল 66, বাইনারি মান লিখলাম, একের পরিপূরক 2 এর পরিপূরক, যেহেতু মাইনাস মান সে তোমাদের 2 এর পরিপূরক করতে হবে। কিউ তাই, কিউ বলেছে মাইনাস মান সে তোমাদের 2 এর পরিপূরক করতে হবে। দুটো লিখলাম, মাইনাস লিখলাম, 2 এর পরিপূরক লিখলাম, 43 লিখলাম, পরিপূরক মান লিখলাম, দুটোকে যোগ করলাম, যোগ করে আমাদের এটা হলো। তাহলে লিখলাম আমরা 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস P10 এবং প্লাস মাইনাস Q10 এর নির্ণয় সমাধান মাইনাস 109 সমান সমান 1 1 0 0 0 1 0 0 1 1, এটাই আনসার। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।